প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব লজিক গেট নিয়ে। লজিক গেটের প্রধানত দুই প্রকার, মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আবার তিন প্রকার, ওয়ার গেট, অ্যান্ড গেট, নট গেট। এরপরে যৌগিক লজিক গেট আবার দুই প্রকার, সার্বজনীন গেট আর বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, নর গেট এবং ন্যান্ড গেট। এরপরে বিশেষ গেট আবার দুই প্রকার, এক্স ওয়ার, এক্স নর, অর্থাৎ এক্সক্লুসিভ ওয়ার, এক্সক্লুসিভ নর। প্রিয় শিক্ষার্থী, আমরা মৌলিক গেট জানলাম তিন প্রকার, ওয়ার, অ্যান্ড আর নট। এর বাইরেও আরেকটি মৌলিক গেটের অংশ আছে, সেটা হলো বাফার গেট। এখন আমরা এই মৌলিক গেটের তিনটি প্রকার নিয়ে আলোচনা করব, ওয়ার, অ্যান্ড আর নট। ওয়ার, ওয়ার মানে কিসের গেট? ওয়ার মানে এটা হলো একটা যোগের গেট, মনে রাখতে হবে, ওয়ার হলো যোগের গেট। এরপরে অ্যান্ড, অ্যান্ড কিসের গেট? অ্যান্ড হলো গুণের গেট। নট মানে কি? নটটা হলো পূরক, পূরক বা বার অর্থে ব্যবহৃত হয় নট, পূরক বা বার। হ্যাঁ, আমরা জানলাম ওয়ার, অ্যান্ড এবং নট। এরপরে আমরা ওয়ারের একটি ফাংশন দেখি। ওয়ারের ফাংশন কি হবে? ওয়ার মানে কি? যোগ। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এটা একটা যোগ, যোগের ফাংশন। তাহলে এটা হলো ওয়ার গেটের একটি ফাংশন আমরা বলতে পারি। আমরা তদ্রূপ এন্ড দেখি, এ ইন্টু বি, এটা মানে তো এন্ড মানে গুণ, পাশাপাশি থাকা মানে গুণ অবস্থায় থাকা। এবার আমরা যদি নটে দেখি, এখানে এ আছে, কিছু দূর গিয়ে এটা হয়ে গেল নট। হ্যাঁ, এই নটটা হইলো, আমরা এটা চাইলে অন্যভাবেও লিখতে পারি, এক সমান সমান এ নট। নট গেট। তিনটা গেটের আমরা তিনটা ফাংশন দেখলাম। এবার দেখবো তাদের গেট গুলো। এখানে চলক কয়টা আছে? দুইটা চলক আছে, এ এবং বি। এ চলক এবং বি চলক, অর্থাৎ দুইটা সিগন্যাল আছে। এ সিগন্যাল থেকে আমরা লাইন নিয়ে যাব, এদিকে বি সিগন্যাল থেকেও লাইন নিয়ে গেলাম। এ এবং বি দুইটা কি হবে? ওয়ার হবে, যোগ। যোগের গেটটা দেখতে কেমন? আমরা যোগের একটি গেট তৈরি করার চেষ্টা করি। এখানে এ প্লাস বি, এটা হলো ওয়ার এর লজিক গেট। ওয়ার এর লজিক গেট। আমরা এন্ড লজিক গেট দেখতে পারি কেন? চলক আছে দুইটা যথারীতি, এ এবং বি। এ চলক থেকে সিগন্যাল নিলাম, বি চলক ক্রম করে বের হলাম। এন্ড, এন্ড এর গেটটা কেমন হতে পারে আমরা দেখি। এটা হলো এন্ড এর লজিক গেট। এবারে নট, নটের সময় গেট কেমন হতে পারে? এখানে এ আছে, কিছু দূর গিয়ে এটা একটা নটের ভিতরে প্রবেশ করে যখন বের হয়ে যাবে সেটা নট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা গেটেরই ফাংশন দেখলাম, পাশাপাশি তিনটা গেটের লজিক গেটটাও আমরা দেখলাম। এখন গেট সম্পর্কে আমাদের আরো কিছু বিষয় জানা দরকার। কি দরকার? ওয়ার সবসময় কি এমনটা হয়, আর অ্যান্ড কি সবসময় এমনটাই হয়? না, এটা পার্থক্য হতে পারে। পার্থক্যটা কি? ওয়ারের ক্ষেত্রে মনে রাখবা, ওয়ার সবসময় এরকম বাঁকা হবে, শুরুটা, ওয়ারের শুরুটা সবসময় এরকম তাদের মতো বাঁকা হবে। এন্ড এর শুরুটা সোজা হবে, বাট শেষটা চেঞ্জ হতে পারে। আমি যদি এভাবে গেট নেই, এখান থেকে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, শুরুটা বাঁকা নিলাম, শেষটা আমি অন্যরকম নিতে পারি। এমনও করতে পারি, আবার চলো গিয়ে নিলাম, বি নিলাম, আমি আরেও করতে পারি গেটটা, এমনও নিতে পারি। এন্ড এর ক্ষেত্রেও সেম। আমার মনে রাখতে হবে কি, শুরুটা শুধু বাঁকা হবে, আর এর মাথা তোমার এরকম কর্নার আকৃতির হোক বা গোলাকৃতির হোক, যেটাও দাও কোনো সমস্যা নেই, শুধু শুরুটা ঠিক রাখলেই হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা গেটের এই ফাংশনটা বুঝতে পেরেছো। এবার আমরা তৈরি করব সুইচিং সার্কিট, অর্থাৎ এই সবগুলো গেটের সুইচ তৈরি করব। দেখি আমরা সুইচ গুলো কেমন হয়। এটা হলো ওয়ারের সুইচিং সার্কিট বা ওয়ার গেটের সুইচ। এটাকে বলতে পারি কি আমরা? ওয়ারের সুইচিং সার্কিট বা ওয়ারের সুইচ। আমরা এন্ড এর সুইচটা কেমন হয় সেটাও দেখে নেই, ওয়ার দেখলাম, এবং এন্ড এর সুইচটা আমরা দেখব। তার আগে বলে রাখি, ওয়ারের সুইচ এটা হলো লাইট, এটা হলো পাওয়ার স্টেশন, ব্যাটারি।
নেগেটিভ পজিটিভ দুইটা লাইন এখানে আছে, উপরে একটা পজিটিভ নিচটা নেগেটিভ। এখন এই পাওয়ার স্টেশন থেকে লাইটে কিভাবে আমাদের বিদ্যুৎ সরবরাহ হয় সেটা আমরা দেখতে পারি। প্রথমত এখানে যখন আমাদের বিদ্যুৎ যাচ্ছে, এ নাম্বার সুইচ থেকে বিদ্যুৎ পাস হতে পারছে না, কারণ এ নাম্বার সুইচটা দেখো বন্ধ আছে, বি নাম্বার সুইচটাও আমার বন্ধ আছে, তাহলে এ থেকেও বিদ্যুৎ পাস হতে পারছে না, বি থেকেও পাস হতে পারছে না, তাহলে কি এখন আমার লাইটটা জ্বলবে না জ্বলবে না? এটা আমরা যদি একটু সত্যক সারণীর মাধ্যমে কল্পনা করি, একটু সত্যক সারণীর মাধ্যমে কল্পনা করি, তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের বুঝতে আরো একটু সহজ হবে। আমরা একটা সত্যক সারণী তৈরি করি, আর সত্যক সারণী সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে, তোমরা জানো, তারপরও আমি সেম গেটটাই শুধুমাত্র সত্যক সারণীর মাধ্যমে একটু তোমাদের বোঝাতে চাই। চলো দুইটা, তাহলে ইনপুট সাইডটা ঘর সাইডটা হবে, আমরা যথারীতি সাইডটা ঘর তৈরি করে নিলাম শিক্ষার্থীবৃন্দ। এখন এ নাম্বার সুইচ আমার কানেকশন দেওয়া নেই, বন্ধ, আর বন্ধ থাকলে অর্থাৎ অফ থাকলে সেটাকে আমরা কি ধরতে বলেছি, জিরো। তোমরা জানো অফ বা বন্ধ থাকলে আমরা কি লিখবো, জিরো। তো বি নাম্বার সুইচ বন্ধ বা অফ কি লিখতে পারি, জিরো। এক্ষেত্রে লাইট আমাদের জ্বলবে না জ্বলবে না, জ্বলবে না, লাইট অফ। আর অফ মানে হলো জিরো, লাইট অন মানে হলো ওয়ান, আর অফ মানে জিরো। কারণ প্রিয় শিক্ষার্থী আমরা এই বি নাম্বার সুইচটা একটু কানেকশন দিয়ে দিলাম, বি নাম্বার সুইচটা কানেক্ট করে দিলাম, এ নাম্বারটা নট কানেক্টে থাকলো, মানে এ নাম্বারটা কোনো কানেক্ট নাই, বি নাম্বারটা কানেক্ট। আর এ নাম্বারটা যেহেতু আমি অন করে দিচ্ছি কানেক্ট হয়ে গেছে, তাহলে সরি, বি নাম্বারটা অন করেছি কানেক্ট হয়ে গেছে, তাহলে বি এটা কি লিখতে পারি, ওয়ান। আর এ নাম্বার সুইচটা আমাদের অফ আছে, তাহলে এ নাম্বার কি লিখবো, জিরো। লাইট এখন আমাদের জ্বলবে, জ্বলবে। কেন জ্বলবে বলতো, কারণ এ নাম্বার সুইচ দিয়ে আমাদের বিদ্যুৎ পাস হয়ে এপাশে আসতে না পারলেও বি নম্বর সুইচ দিয়ে বিদ্যুৎ ঠিকই পাস হয়ে এপাশে আমাদের আসতে পারছে, কি পাচ্ছে না, বি নম্বর সুইচ দিয়ে অবশ্যই এ পাশ দিয়ে বিদ্যুৎ এখানে আসতে পারছে। এখন বি নম্বর সুইচটা আমরা অফ করে দিলাম, অফ। এ নম্বর সুইচটা আমরা অন করে দিলাম, কানেকশন দিয়ে দিলাম, তাহলে ওয়ান, লাইট জ্বলবে, অবশ্যই লাইট জ্বলবে, কারণ বি নাম্বার থেকে আমার বিদ্যুৎ পাস হতে না পারলেও এ নাম্বার থেকে বিদ্যুৎ কিন্তু আমার ঠিকই পাস হচ্ছে। এরপর প্রিয় শিক্ষার্থী আমরা যদি দুইটা সুইচ অন করে দেই, এ সুইচ অন বি সুইচ অন, লাইটও স্বাভাবিকভাবে অন, দুইটাই অন হয়ে গেল। এবার আমরা একটু এই সত্যক সারণীটা অন্যভাবে কল্পনা করি। আমি এভাবে বোঝানোর কারণ হলো এই সুইচের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে ওয়ার গেটে। এখন এই সত্যক সারণী দুই চলকের সত্যক সারণী, এবং এটা হলো ওয়ার গেট। কি গেট, ওয়ার গেট। ওয়ার মানে কি, যোগের গেট। আর যোগের সময় আমরা ফর্মুলা কি জানি, যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, এটা আমরা জানি। এখন কোন একটা ওয়ান থাকলে যদি ফলাফল ওয়ান হয়, তার মানে কোন একটি সুইচ ওয়ান মানে লাইট ওয়ান, ফলাফল ওয়ান, মানে লাইট ওয়ান, মানে বিদ্যুৎ প্রবাহ সচল। শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি আরো একবার বলি, তোমরা কিন্তু জানো যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, তাহলে যোগের সময় যদি কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান হয়, তাহলে যোগের সুইচের ক্ষেত্রে যদি কোনো একটা সুইচ ওয়ান থাকে তাহলে লাইটও ওয়ান হয়ে যাবে, লাইট জ্বলবে। হ্যাঁ সেটাই, আমার এ অথবা বি দুইটা সুইচে অন করা লাগবে না লাইট জ্বলার জন্য, কোনো একটা ওয়ান থাকলে লাইট জ্বলবে। সুইচ দেওয়ার তিনটা হতো, এখানে এ আছে, বি আছে, এখানে সি আছে বা ডি আছে, এরকম তিনটা বা চারটা সুইচ থাকলে কোনো সমস্যা নেই। যদি এটা ওয়ার গেটের সুইচ হয়, আর ওয়ারের সময় আমরা জানি কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, তার মানে ওয়ারের সময় কোনো একটা সুইচ ওয়ান মানে লাইট ওয়ান। আশা করবো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো সত্যক সারণী। আমি তোমাদের আরো মানে সহজভাবে যদি বলি, এটা হলো ওয়ার গেটের সত্যক সারণী। কিসের সত্যক সারণী, ওয়ার, এ প্লাস বি এর ফরম্যাটের আমাদের সত্যক সারণী। যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরো হয়। যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, ধরো এখানে একটা ওয়ান আছে, ওয়ান হয়ে গেছে, কোন একটা ওয়ান আছে, ওয়ান হয়ে গেছে, ওয়ান আছে, ওয়ান হয়ে গেছে। এভাবে তুমি করতে পারো। তোমার এই যে সত্যক সারণী যে সুইচ দিয়ে আমি যেভাবে বর্ণনা করে বোঝালাম, তোমার সেভাবে এটা বর্ণনা করে সমাধান করতে হবে এমনটা না, তুমি ওয়ারের একটি সত্যক সারণী তৈরি করে দিলেই হবে, যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এবার দেখবো এন্ড এর একটি সুইচ। এন্ড এর একটি সুইচ, এন্ড মানে কি, গুণ। গুণের ক্ষেত্রে একটি সুইচ আমরা দেখবো। আর গুণের ক্ষেত্রে তোমাদের সেই ফরম্যাটটা কথা কি মনে আছে, গুণের সময় কোনো একটা জিরো থাকলে ফলাফল কি হয়, জিরো হয়। এটা অবশ্যই আশা করি তোমাদের মনে আছে, গুণের সময় কোনো একটা জিরো থাকলে ফলাফল জিরো হয়। তাহলে আমরা ঠিক ওই ফর্মুলা, ওই সূত্র দিয়েই আমরা এই সুইচটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবা। গুণের সময় একটু কল্পনা করো তো, আমার একটা পাওয়ার স্টেশন, এই পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ লাইন যাবে, এটা হলো এ সুইচ, এটা বি সুইচ। আমার এ সুইচটা মনে করো ওয়ান আছে, বি সুইচটা অফ আছে। এ যখন ওয়ান থাকবে আমার বিদ্যুৎ লাইনটা এ পাশ থেকে বি সুইচ পর্যন্ত চলে আসবে,
কিন্তু বি সুইচ যদি পাস হতে না পারে তাহলে কি লাইট পর্যন্ত আমার বিদ্যুৎ পৌঁছাবে? না, কখনোই পৌঁছাবে না, তাই লাইট জ্বলবে না। তদ্রুপ মনে করো আমার বি সুইচটা অন আছে আর এ নম্বর সুইচটা অফ আছে, এ অফ আছে বি অন আছে, লাইট জ্বলবে না, তবুও জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ এ নম্বর সুইচ তো আমার অফ, এখানে কানেকশন দেওয়া নাই, বিদ্যুৎ তো পাস হতে পারছে না, আর বিদ্যুৎ পাস হতে না পারলে আমার তো লাইট জ্বলবে না। বি আমার অন থেকে লাভ কি? তাহলে আমার লাইট জ্বলতে গেলে, পাওয়ার স্টেশন থেকে লাইট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাতে গেলে আমার করণীয় কি? দুইটা সুইচই আমার অন করা লাগবে। এই দুইটা সুইচই যদি অন না করা হয় তাহলে কি লাইট জ্বলবে? না, লাইট জ্বলবে না। তবে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা জানি কার সুইচ? এন্ড এর সুইচ। এন্ড মানে হলো গুণ, আর গুণের সময় কোনো একটা জিরো থাকলে ফলাফল জিরো, আর জিরো মানে কি? সুইচটা অফ। অর্থাৎ জিরো মানে সুইচটা অফ। কোনো একটা সুইচ যদি গুণের সময় বন্ধ থাকে, গুণের ক্ষেত্রে কোনো একটা সুইচ যদি বন্ধ থাকে তাহলে লাইট বন্ধ, লাইট জ্বলবে না। গুণের ক্ষেত্রে লাইট জ্বলতে গেলে অবশ্যই প্রত্যেকটা সুইচ অন দেওয়া লাগবে। এখানে তোমার সুইচ কয়টা আছে? দুইটা। আমার দুটার না যদি তিনটা, চারটা বা পাঁচটা থাকে, যে কয়টাই সুইচ থাকুক না কেন, আমার লাইট জ্বলতে গেলে প্রত্যেকটা সুইচ আমার অন করা লাগবে, তারপরে আমার লাইটটা জ্বলবে। ততক্ষণ লাইট জ্বলবে না যদি কোন একটা সুইচ বন্ধ থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এটা সত্যক সারণী যদি ডাইরেক্ট করি তাহলে আমরা কিভাবে হতে পারে দেখি। আমরা সত্যক সারণীটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সত্যক সারণী একটু দেখি আমরা। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমাদের এন্ড এর সত্যক সারণীর একটি ফরম্যাট। আমরা এন্ড গেটের সত্য সারণীর ফরম্যাট, দুই চলক আছে, চলক দুইটা থাকে, ইনপুট চারটা, তাই চারটা ঘর নিয়েছি, আমরা দুই চলকের জন্য লিখতে পারি দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, আমরা এটা লিখতে পারি। এবার আমাদের আউটপুট ফলাফলটা কি হবে? যেহেতু এটা এন্ড এর সুইচ, এন্ড মানে কি? গুণ, আর গুণের সময় কোনো একটা জিরো থাকলে ফলাফল কি? জিরো হয়, কোনো একটা জিরো থাকলে ফলাফল জিরো। এখানে দুইটাই জিরো আছে, তাহলে কি লিখতে পারি? ফলাফল জিরো। এখানে দুইটার মধ্যে একটা জিরো আছে, হ্যাঁ একটা জিরো আছে, তাহলে ফলাফল লিখতে পারি আমরা জিরো। এখানেও কি একটা জিরো আছে? হ্যাঁ জিরো আছে, ফলাফল জিরো লিখতে পারি। এখানে দুইটাই ওয়ান, একটাও জিরো নেই, তার মানে একটা সুইচ অফ নেই, দুইটাই ওয়ান আছে, আমরা এখানে ওয়ান লিখতে পারি। হ্যাঁ, আমরা যদি এই ওয়ারের মতো করে সুইচটা কল্পনা করি সত্য সাথে লিখতাম তাহলে সেভাবে লিখতে পারতাম, কিন্তু এর আগেও তোমরা এই ফরম্যাটটা বুঝেছো বলে এখন একটা সংক্ষেপে বোঝালাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে সর্বশেষ এন্ড গেটের সময় আমাদের কথা একটাই, এন্ড এর সময় যদি কোনো একটা সুইচ অফ থাকে, মানে বন্ধ থাকে, তাহলে লাইটও অফ হয়ে যাবে, তার মানে কোনো একটা জিরো থাকলে ফলাফল জিরো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা নট এই সুইচটা একটু দেখি। নট, নট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুইচ আমার কাছে, কারণ নট সুইচটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য ন্যান্ড গেট, নর গেট এই দুইটা সুইচও একটু সহজ হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমার নট গেটের একটি সুইচ। এই নট গেটের সুইচ কিভাবে কাজ করে একটু তোমরা মনোযোগ সহকারে বোঝো, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি সুইচের নাম হলো এই নট গেটের সুইচ। এখান থেকে আমাদের উপরে যে লাইনটা গেছে, উপরে আমাদের যে লাইনটা গেছে এটা হলো পজিটিভ লাইন, আর নিচ দিয়ে যেটা এসেছে এটা হলো নেগেটিভ। উপরেরটা পজিটিভ, নিচেরটা হলো নেগেটিভ। এখন একটু ভাবো তো, আমাদের বিদ্যুৎ মানে সরবরাহ হওয়ার আগে অর্থাৎ লাইটে পৌঁছানোর আগে যদি নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ দুইটা তার আমাদের যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কি করতে পারে? অবশ্যই সেখানে শর্ট সার্কিট হবে, বিস্ফোরণ ঘটবে, অগ্নিসংযোগ ঘটে যেতে পারে। আর যদি বিস্ফোরণ ঘটে তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের লাইটটা জ্বলবে না? জ্বলবে না। আমাদের জানি প্রত্যেকটি বাসায় একটি সার্কিট ব্রেকার আছে। সার্কিট ব্রেকারের কাজ কি? সার্কিট ব্রেকারের কাজ হলো বিদ্যুৎ, অর্থাৎ মেইন সুইচের পাশেই মূলত সার্কিট ব্রেকার থাকে। এটার কাজ হলো যদি বাসায় কোন রকম শর্ট সার্কিট হয়, কোন রকম দুর্ঘটনা ঘটে বৈদ্যুতিক, তাহলে সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট সুইচটা নিচের দিকে নেমে যাবে, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে বাসায়, যাতে বড় কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। আমারও এই সুইচের একটি শর্ট সার্কিট আছে। সেই শর্ট সার্কিট কোনটা? এটা, এটা হলো শর্ট সার্কিট। যদি এখানে এ নম্বর সুইচটা আমার কানেকশন হয়ে যায়, এ নম্বর সুইচটা যদি কানেকশন হয়ে যায়, উপর থেকে পজিটিভ লাইন নিচে নামলো, নিচ থেকে নেগেটিভ লাইন উপরে উঠলো, এই নেগেটিভ আর পজিটিভ যদি আমার এখানে কানেকশন হয়ে যায় তাহলে এখানে আমার শর্ট সার্কিট হবে। আর যখন এখানে শর্ট সার্কিট হবে তখন আমার এখানে যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারটা আমার পড়ে যাবে, অর্থাৎ নেমে যাবে। যখন এই সার্কিট ব্রেকারটা নেমে যাবে তখন আমার এই বিদ্যুৎটা লাইটে আর পৌঁছাবে না। যখন লাইটে পৌঁছাবে না, লাইট আর জ্বলবে না। আর আমার যদি এখানে শর্ট সার্কিট না হয়, এখানে কোনো বিস্ফোরণ বা দুর্ঘটনা না ঘটে পজিটিভ আর নেগেটিভের মধ্যে, তাহলে আমার বিদ্যুৎ লাইন ভালোভাবে লাইটে পৌঁছাবে, লাইট জ্বলবে। আমরা যদি সত্যক সারণীর মাধ্যমে বিষয়টা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে সেটা কেমন হতে পারে আমরা একটু দেখি। কে যদি আমার জিরো হয়
এ নট হবে 1, এ যদি 1 হয় এ নট হবে 0। সেটা কিভাবে দেখো, আমার এ নম্বর সুইচ যদি 0 হয়, তার মানে যদি অফ থাকে, এরা যদি অফ থাকে, তাহলে আমার এই সুইচটা 1 হয়ে যাবে। যখন এটা 1 থাকবে তখন আমার লাইট জ্বলবে। তদ্রূপ আমার এ নম্বর সুইচটা যদি 1 হয়ে যায়, এটা যদি আমি কানেকশনটা দিয়ে দেই, এভাবে যদি কানেকশন দিয়ে দেই, এটা 1 হয়ে গেল, সেই ক্ষেত্রে আমার এ নট এই সুইচটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। যখন এটা অফ হয়ে যাবে, বিদ্যুৎ আর লাইটে পৌঁছাবে না। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের এখানে আরো একটি বিষয় বাকি, ডিজিটাল তরঙ্গ। এখানে জায়গা সংকলন না হওয়া ডিজিটাল তরঙ্গটা আমরা তৈরি করতে পারলাম না। আমরা অন্য অঙ্কে বা অন্য সময় ডিজিটাল তরঙ্গটা আমরা তৈরি করে দেবো। তোমরা চাইলে এই অঙ্কের একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো।